এই যে আমরা শিববাড়ি মোড়ে, এখন আমরা সোনাডাঙ্গা বাস কাউন্টারে যাব। আজ আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের বাসে করে খুলনা থেকে ঢাকায় ভ্রমণ করব এবং ভ্রমণ অভিজ্ঞতা A to Z আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। এই যে চলে আসলাম টুঙ্গিপাড়ার কাউন্টারে। এই যে তো বাস আসুক, ওয়েট করি ততক্ষণ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা হলো সোনাডাঙ্গা বাস কাউন্টার। এই যে টুঙ্গিপাড়ার সোনাডাঙ্গা বাস কাউন্টার। এই সাইডে আপনার হইলো নামাজ পড়ার জায়গা, এইটা হলো নামাজ পড়ার জায়গা। আর এই যে পাশে হইলো ওয়াশরুম, যারা ওয়াশরুমে যেতে চান এখানে যেতে পারবেন। আর এইখান থেকেই টিকিট দেয়, ওই যে টিকিট দিতেছে এইখান থেকে। আর এই যে এইখানে বসার জায়গা। তো ওভারঅল এই হলো সোনাডাঙ্গা বাস কাউন্টার। এই যে আমাদের বাস চলে আসছে, আমরা ওয়েট করতেছিলাম হাত কম দে। এই যে ইকোনমি ক্লাস টুঙ্গিপাড়া। চলে আসছে বাস। এই যে টুঙ্গিপাড়া বাস চলে এসেছে। এখন উঠবো আর যাব। তো বাসের একটা ছবি নেই। এই হইল সিট, লেগ রেস্ট, তো লেগ রেস্টের গুলো এইখানে এখানে আছে। আর চেয়ার বেসার গুলো আপনার এইখানে এইখানে। আর এই বাসের টোটাল স্পেস অনেক সুন্দর, সামনে প্রচুর জায়গা ইকোনমি ক্লাসে। আর এইখানে হলো এসির সিস্টেম গুলো দেখা কম যাইতেছে। হোয়াটএভার ভিতরে লাইটিং স্টাইল, টাইমিং, মানে হোয়াটএভার সবকিছুই দেখা যাইতেছে এখান থেকে। এই হইলো সামনের ইন্টেরিয়র। এই যে ভাই, এই হইলো আমাদের গাইড, সে বলবে বিস্তারিত। যে এইখানে সিট নাম্বার দেওয়া থাকে। মজা নিতেছে অ্যাকচুয়ালি, যে বাসের ফুল ইন্টেরিয়র এরকম দেখতে। এই যে বাজে হইলো 7:45, এখন বাস ছাড়বে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে যাইতে গুলিস্তান পর্যন্ত। এই যে এখন বাসে এই পুরো জার্নিতে আমাদের গাইড হিসেবে থাকবে মেহেদিন ভাই। সে পুরো যাত্রায় যাতে কোনো সমস্যা না হয় আমি আছি, দেখাবো আপনাদের। ভাই থাকবে আর গাড়ির আমি আসলে টুঙ্গিপাড়া ছাড়া অন্য বাসে আমি প্রায় কথাই উঠছি, দেখি যে টুঙ্গিপাড়ার সার্ভিস কেমন, আপনাদের কেমন সার্ভিস দেয়। এই যে 7:52 বাজে বাসে উঠে গেছি। আমাদের যাত্রা চলতেছে কন্টিনিউয়াসলি। তো দেখি কতক্ষণ লাগে। এখন বাজে হইল আপনার, বাস মোটামুটি চালাইতেছে, না ওভার স্পিড না একবারে কম, মোটামুটি চালাইতেছে। আর ভিতরের সাউন্ড দেখেন, সাউন্ড কেমন শব্দ হয় দেখেন। আমি কিছুক্ষণ কথা না বলি, দেখেন কেমন ভিতরে সাসপেনশন বা সাউন্ড কতটুকু আসে। ভিতরে একটু নয়েজ বেশি আছে আই থিঙ্ক। অবশ্য ইকোনমি ক্লাস হিসাবে ঠিকই আছে, এরকম নয়েজই আসার কথা। আর মোটামুটি এসি কুলিং সিস্টেম ঠিক আছে, ঠিকঠাক, একটু কম। এই ভাই এখন হইলো যাত্রা বিরতি দিতেছে। তো যাত্রা বিরতিতে এই যে এইটা হইলো বাস, এই যে এইটা। তো ভিতরের এন্ট্রিও দেখাইছি। এটা হলো 2:2 ইকোনমি ক্লাস সিট। সো যাত্রা বিরতি 10 মিনিট দেয় পুলিশ লাইন পাম্পে। তো সাথেই থাকুন, দেখাইতেছে A to Z।
এখানে আসলে যাত্রা বিরতি দেওয়ার মেইন উদ্দেশ্য হইল মেইনলি বাসে হইল এখান থেকে ফুয়েল নেয়, তো ফুয়েল নেয় আর এখানে যাদের একটু ওয়াশরুমে যাওয়ার দরকার তাদের জন্য জাস্ট 10 মিনিট, এর বেশি দেয় না। আর এই হইলো বাস, এটা হলো ইকোনমিক ক্লাস ফরম্যাটে সাজানো, 2:2 অনুপাতে সিটগুলো সাজানো থাকে। আর এই বাসটা হলো হিনো ব্র্যান্ডের, হিনোকে মডিফাই করে এসিতে কনভার্ট করা হয়েছে, এই যে করিম মোটরের অরিজিনাল টুঙ্গিপাড়া। তো এই বাসের এখন আসুন যে ফেয়ার কত, ভাড়া কত করে পার পারসন। ইকোনমি ক্লাসের ভাড়া খুলনা থেকে ঢাকা 750 করে, আর আপনি যদি নন এসিতে যেতে চান সেক্ষেত্রে 650 করে, আর বিজনেস ক্লাসে 800 করে ভাড়া পড়বে। তো এই হইলো ওভারঅল বাসের ইন্টেরিয়র। এখানে তারা আসলে তেল নেয়, যে দেখতেই পাচ্ছেন বাসের তেল নিতেছে। আর এই হইলো করিম মোটরের বাস, এটা হইলো নতুন, মেবি নতুনই, ভিতরে সম্পূর্ণ সব কিছু নতুন চকচকে করতেছে। বাসটা পুরাই নতুন একটা বাস মাঠে নামাইছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর টুঙ্গিপাড়া এক্সপ্রেস হইলো খুলনা ঢাকা রুটে অনেক পপুলার একটা। হইলো ড্রাইভারের ড্যাশবোর্ড, আর এই হইলো সিট, লাইক এরকম সিটগুলো সুন্দর হাতল আছে। ওভারঅল সিট হয়েছে সুন্দর, ব্যাগ রাখার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। সিটের পরিধিগুলো এরকম সুন্দর, সিট ভিতরের লেগ রেস্ট। এভারেজ টানতেছে, অত জোরেও না অত আসতেও না, এভারেজ টান। সুন্দর স্মুথ ড্রাইভিং। এখন বাজে 10টা 51, আর আমরা এখন পদ্মা ব্রিজে। সো দেখি আর কত টাইম লাগে পদ্মা ব্রিজ থেকে। 11:53 বাজে, আমরা গুলিস্তানে চলে আসছি। গুলিস্তান, সবাই নামার জন্য তৈরি থাকবেন। আমাদের খুলনা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত আসতে টোটাল সময় লেগেছে 4 ঘন্টা 13 মিনিট। তো ওভারঅল জার্নিটা অনেক ভালো ছিল। সো কুলিং সিস্টেম ভালো ছিল, সার্ভিসও ভালো, বাস মোটামুটি চালাইছে ও ড্রাইভারও অনেক বেস্ট। সো এই ছিল ওভারঅল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।